ভারতবর্ষের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে নাকি শুধু জুমলাবাজি করে? নির্বাচন মানেই গণতন্ত্রের উৎসব, কিন্তু সেই উৎসব কি সত্যি নিরপেক্ষভাবে হচ্ছে আমাদের এই ভারতবর্ষে? প্রতিবার ভোট এলেই আমরা দেখি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, কড়া নিরাপত্তাও থাকে, আরও বড় বড় প্রতিশ্রুতি দেয় যে শান্তিপূর্ণভাবে এবারে নির্বাচন হবে। কিন্তু বাস্তবটা কি? অভিযোগ ওঠে ভোট চুরির, ভোটারদের ভয় দেখানোর। সাধারণ মানুষ প্রশ্ন তোলে, নির্বাচন কমিশন কি সব কিছু দেখেও না দেখার ভান করছে, নাকি কোনো এক নির্দিষ্ট পার্টির হয়ে দালালি করছে? একদিকে নির্বাচন কমিশন বলে সব কিছু নিয়ন্ত্রণে আছে, আর অন্যদিকে বিরোধী দল ও সাধারণ মানুষের একটাই অভিযোগ, ইভিএমে কারচুপি আছে বা ভোট চুরি হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই প্রশাসনিক ব্যর্থতা, নাকি কোনো এক রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে? নির্বাচন কমিশন তো সংবিধান অনুযায়ী একটি স্বাধীন সংস্থা, তাদের কাজ হওয়া উচিত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু যদি সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে গণতন্ত্রের ভিত্তি কতটা মজবুত হতে পারে? শেষ কথা একটাই, গণতন্ত্র যখন শক্তিশালী হবে, তখন মানুষের ভোট নিরাপদ ও স্বাধীনভাবে হবে। আপনার কি মনে হয়, ভারতবর্ষের নির্বাচন কমিশন কি সঠিকভাবে কাজ করছে, নাকি সবটাই কোনো এক রাজনৈতিক দলের হয়ে কাজ করছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে সাহায্য করে। ধন্যবাদ।